মিনিটের বিক্ষোভ, নির্বাচন কমিশনের দফতরের সামনে বিক্ষোভ। মালদায় মৃত বিএলও ছবি নিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন তারা। কমিশনের দিকে জুতো ছোড়ার অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে। নির্বাচন কমিশনের দফতরের সামনে বিক্ষোভ। সরাসরি এই মুহূর্তের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিক্রান্ত রায়। বিক্রান্ত, ঠিক কি ছবি এই মুহূর্তের সামগ্রিক ছবি তুলে ধরো। দেখো শাহানা, মূলত যারা বিএলও অধিকার রক্ষা কমিটির যারা রয়েছেন তারা সদস্যরা তারা কিন্তু আজকে বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং গতকালই কিন্তু মালদায় একজন বিএলও তার কিন্তু মৃত্যু ঘটে, অনুকূল আলম, এবং তার মৃত্যুর কারণে এখানে তারা প্রতিবাদ দেখাতে এসেছিলেন, তারা বিক্ষোভ দেখাতে এসেছিলেন। এবং যে সময় বিক্ষোভ চলছিল সেই সময় একজন বিক্ষোভকারী বা একজন সদস্য তিনি কিন্তু এই যে পুলিশের পক্ষ থেকে এসপি থানার পক্ষ থেকে যে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল সেই ব্যারিকেডের উপর উঠে তারা কিন্তু একজন জুতো ছুঁড়ে মারেন। এরপরেই পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে বাধা দিতে গেলে যেটা যারা সদস্যরা তাদের যেটা অভিযোগ যে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়ার ফলে তার কিন্তু হাতে গুরুতর আঘাত লাগে। এই মুহূর্তে একদম বিক্ষোভকারীর সামনে এই বিক্ষোভকারীদের তারা কিন্তু যে যার হাতে লেগেছে তার হাতে কিন্তু বরফ দেওয়া হচ্ছে, যেটা তাদের অভিযোগ যে তারা যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই সময় পুলিশের পক্ষ থেকে তার উপরে আক্রমণ হয় এবং যার কারণে তার হাতে কিন্তু আঘাত লাগে। এই মুহূর্তে এসপি তলায় পুলিশ তারাও কিন্তু মোতায়েন রয়েছেন যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং তালা চামচ নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আপনি আপনার হাতে লাগলো কি করে? এবং আপনার দেখলাম আপনি জুতো ছুঁড়ে মেরেছিলেন, তারপরে আপনার কি এমন হলো যে হাতে? আমি ব্যারিকেডের সামনে সামনে ঝাঁপিয়ে পড়লাম, গেলাম, তারপর ব্যারিকেডে উঠলাম, ওরা চেষ্টা করছিলাম তখন পুলিশ এসে ধাক্কাধুকি করলো। একজন এমন ভাবে হাতটা মুড়ে দিয়েছে আঙুলটা ধরে, আমার আঙুলটা গেছে, যেভাবে আঙুল কন্ডিশনে ছিল এখন খুলতে শুরু করছে, ব্যথা রয়েছে, তাই জুতো খুলে মারলাম। আপনাদের আজকে বিক্ষোভের কারণটা কি ছিল? কি কারণে আজকে বিক্ষোভ দেখাতে এসেছি? আমরা বিক্ষোভ করছি কারণ এই যে এসআইআর এর কাজটা চলছে, আমাদের যে বিএলও ঠিকঠাক প্রথম থেকে প্রপার ট্রেনিংই হয়নি। হ্যাঁ, ট্রেনিং ছাড়া কাজে নামিয়ে দেওয়া হয়েছে বিএলওদের, এবং তার উপর তারা তাদের নিজের সার্ভিসের সঙ্গে সঙ্গে বিভিন্ন পরীক্ষাগুলো চলছে। তারপরে তাদের এই বিএলওর এই অমানসিক চাপ, কোন রকম ট্রেনিং ছাড়াই তাদের বিভিন্ন নাম বাদ যাচ্ছে, তার দায়টা তাদের উপর এসে বর্তাচ্ছে। আজকে যে ভদ্রলোক আমাদের যে মাস্টারমশাই কালকে যিনি মারা গেলেন, ওনারও কিন্তু তাই হয়েছে। ওনার নামটাও বাদ চলে গিয়েছিল, সেইটা চাপটা উনি নিতে পারেননি, সেই কারণেই ওনার এইভাবে হঠাৎ অসুস্থ হয়ে গিয়ে মৃত্যু মারা গেলেন। অর্থাৎ যেটা অভিযোগ যে তার যিনি বিএলও রয়েছেন মালদা সুজাপুরের, তার নাম কিন্তু বাদ চলে যায় এবং সেই কারণে তারপরে তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন, এমনটাই তাদের দাবি। এবং সেই কারণে কিন্তু তার শারীরিক অসুস্থতা বোধ করতে শুরু করেন। এবার তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরবর্তী সময় তার মৃত্যু ঘটে। এই মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করে বিএলও অধিকার রক্ষা কমিটির যারা সদস্যরা যারা এখানে লাগাতার অবস্থান করছিলেন নির্বাচন কমিশনের দপ্তরের সামনে, এবং সেই জায়গা থেকে তারা কিন্তু যে বিক্ষোভ দেখাতে আসেন এবং সেই বিক্ষোভ শুরু হয়। এবং তারপরে এখানে একেবারে যিনি মারা গেছেন অনুকূল আলম, তার পাশাপাশি আরো যারা বিএলও বা এই এসআইআর এর কাজ করতে গিয়ে অনেকের যাদের মৃত্যু হয়েছে তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে এখানে মোমবাতি জ্বালিয়ে তারা কিন্তু এখানে বিক্ষোভ দেখাতে এসেছিলেন এবং সেই মতো বিক্ষোভ ছিল। এবং এখানে কিন্তু বিক্ষোভ চলাকালীন হেয়ারস্ট্রিট থানার পুলিশ আধিকারিকরা তারাও কিন্তু মোতায়েন রয়েছে। এখনো ছবিটা দেখাতে বলবো ক্যামেরা পার্সন প্রসন্নকে যে হেয়ারস্ট্রিট থানার একাধিক পুলিশ আধিকারিকরা সহ একাধিক পুলিশ আধিকারিক তারা এখানে উপস্থিত হয়েছেন এবং সেই জায়গা থেকে যাতে কোনো রকম ভাবে বিক্ষুব্ধ পরিস্থিতি সৃষ্টি না হয় সেই মতো কিন্তু বিক্ষোভ চলছিল। কিন্তু আচমকাই একজন বিক্ষোভকারী যাকে আমরা দেখালাম তিনি কিন্তু এই যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের উপর উঠে পড়েন এবং সেখান থেকে সেই জুতো তার পায়ে সেই জুতো সরাসরি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে ছুঁড়ে মারেন। এবং তারপরে যাতে এই যে অপ্রীতিকর একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই কারণে এখানে উপস্থিত যারা পুলিশরা ছিলেন তারা তাকে নামিয়ে দিতে যান ব্যারিকেডের উপর থেকে, যাতে আর কোনো রকম ভাবে কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি না হয়। এবং সেই সময় যেটা তাদের অভিযোগ যে পুলিশের পক্ষ থেকে তাকে আঘাত করা হয়েছে এবং যার কারণে তার কিন্তু এই হাতে গুরুতর চোট লেগেছে। এই মুহূর্তে এখানে অবস্থানগত অবস্থাতে তার কিন্তু চিকিৎসা চলছে, তার হাতে বরফ দেওয়া হচ্ছে। এছাড়াও একাধিক যারা অধিকার রক্ষা কমিটির যারা সদস্যরা তারা এখানে রয়েছেন। সেই ছবিটা দেখাতে বলবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো ছবিটা দেখাতে বলবো বারবার করে। বিক্রান্ত, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যিনি আহত হয়েছেন তিনি বিগত কয়েকদিন আগেও বারবার আমরা তাকে পুরোভাগে দেখেছি এই আন্দোলনের। তোমার ঠিক পেছনেই একজন রয়েছেন একেবারে অভিনবভাবে তৈরি হয়ে এসেছেন বিক্ষোভে সামিল হতে, তার প্রতিক্রিয়া নেওয়া সম্ভব?
কমিশন হায় হায় অর্থাৎ এরকম তারা স্লোগানিং করছেন এবং সেইখান থেকে তারা দাঁড়িয়ে কিন্তু বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে বারবার ইলেকশন কমিশনকে তারা কিন্তু এই যে ঘটনা সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা কিন্তু এই যে বিষয় সেই ঘটনায় কিন্তু তারা দোষারোপ করছেন। শাহানা। বিক্রান্ত, আমরা বিগত বেশ কয়েকদিন ধরেই দেখছি তারা একেবারে বিবাদীভাবে একইভাবে আন্দোলনে সামিল হচ্ছেন, বিভিন্ন জেলা থেকে আসছেন, আরো অনেকে রয়েছেন, তাদের প্রতিক্রিয়া নেওয়া সম্ভব। অবশ্যই সেই জায়গা থেকে দাঁড়িয়ে চেষ্টা করবো যারা এখানে আরো যারা বিক্ষোভকারীরা যারা বিক্ষোভ দেখাচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যে তারা এখানে মূলত যে বিক্ষোভ করছে কি কারণে আপনারা পেয়েছে ধিক্কার বিষয় কি কারণে আপনাদের ঠিক অভিযোগগুলো কি বা কি বিক্ষোভের কারণে আজকে এখানে অভিযোগ প্রথমত এতদিন ধরে এতজন বিএলও যে এই প্রক্রিয়ায় প্রাণ দিল, তাদের পরিবারের একজনের চাকরি ক্ষতিপূরণ, এগুলো আমাদের ন্যূনতম দাবি, মানবিক দাবি বারংবার আমরা দিয়েছি। জ্ঞানেশ কুমার এবং এরা যারা আছে সিআই অফিসে কেউ কর্ণপাত করেনি এবং তাদের পরিবারকে কোনো আশ্বস্ত বাণী দেওয়া হয়নি। পুনরায় গতকাল আরো দুজন মারা গেছে, একজন বিএলও একজন নন বিএলও। তো এই এসআইয়ের প্রক্রিয়ায় যে জিনিসটা তাণ্ডব চলছে, যে সংবিধানকে রক্ষা করার জন্য যারা দায়বদ্ধ তারা অসৎবন্ধনিক কাজ করছে, এই রাজ্যের ডেমোক্রেসিকে এটা ভয়ানক একটা পরবর্তী প্রজন্ম জানবে কি বিভীষিকা ঘটে গেছে। এবং আমাদের শিক্ষকদের দাবি এই বিএলএর কাজটা যেন যদি আমাদের দিয়ে করাতে হয় তার সময়সীমা যেন বাড়ানো হয়, যাতে কোনো ন্যায্য ভোটার আমাদের হাত থেকে বাদ না যায়। কাল যেন কোনো বিএলও আরো পাবলিক এখন তো সুইসাইড করেছে, হার্ট অ্যাটাক করেছে, এরপরে পাবলিকের হাতে মার না খেয়ে মরতে হয়। কিন্তু এইভাবে চলতে থাকলে পাবলিকের হাতে মার খেয়ে বিএলও মরবে, এই আরো এখনো জলে নামবে কুমিরে খাবে, টাকায় গেলে পাবলিক অর্থাৎ বাঘ খাবে, এরকম জায়গা আছে। তাই আমরা চাই আমাদের বাংলা শান্তিতে থাকুক, সুষ্ঠুভাবে থাকুক এবং আমাদের ফাইনাল লিস্টের পর বিভীষিকা যেন না ঘটে, সময়সীমা আটটু বাড়ানো হোক যাতে মানুষের যোগ্য ভোটাররা বাঁচে। তারা চাইছেন যাতে আরো সময়সীমা বাড়ানো হয়, যাতে সাধারণ মানুষের নাম যাতে বাদ না যায় এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যাতে কোনো বিএলওর ওপরও যাতে কোনো রকম ভাবে কোনো অভিযোগ না ওঠে, যাতে কোনো বিএলওর কারণে যাতে কারো নাম বাদ না যায়, সেই জায়গাকে সেই দাবিকে তারা সামনে রেখে তারা কিন্তু নির্বাচন কমিশনকে বলছেন যে প্রপার ট্রেনিং। একেবারে বিক্রান্ত, পরিস্থিতির দিকে নজর রাখো, আপাতত ধন্যবাদ।